ঘোষণার প্রতিবাদ ও হল রাজনীতি বন্ধের প্রতিবাদে গেল রাতে বিক্ষোভ হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে। এ বিষয়ে বিস্তারিত জানাতে ক্যাম্পাস থেকে যুক্ত হয়েছেন আতিক মেজবা লগ্ন জানাবেন, হল রাজনীতি বন্ধের পর ক্যাম্পাসে এখন কি পরিস্থিতি, আর বিশ্ববিদ্যালয় প্রশাসনের বৈঠক কখন নাগাদ অনুষ্ঠিত হতে পারে? উজ্জ্বল, একদম সকাল থেকেই ক্যাম্পাসে একদম থমথমে পরিস্থিতি বিরাজ করছে, কারণ কালকে সারা রাত ধরে যারা সাধারণ শিক্ষার্থীরা আছেন তারা আন্দোলন করেছেন, বিক্ষোভ করেছেন এবং তার পরবর্তী সময়ে কিন্তু তারাও জানিয়েছেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ থেকে বা প্রশাসন থেকে জানানো হয়েছে যে আজকে হলের প্রভোস্টদের সাথে প্রশাসনের একটি বৈঠক চলবে। এবং আমরা কিছুক্ষণ আগেই কিন্তু আমি কথা বলেছি বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের সাথে, তিনি আমাকে নিশ্চিত করেছেন যে আজকে দুপুর 12টায় মূলত বৈঠকটি শুরু হবে। অর্থাৎ দুপুর 12টায় যে বৈঠকটি শুরু হবে, দুপুর 12টায় বৈঠকের মাধ্যমে আসলে কয়েক ধাপে ধাপে পুরো বৈঠকটি চলবে। অর্থাৎ প্রথমত যদি বলতে চাই, প্রথমত যারা হলের প্রভোস্ট রয়েছেন বা যারা দায়িত্বরত রয়েছেন তাদের সাথে বৈঠক চলবে। আসলে হলগুলোতে আদৌ কোনো ছাত্র রাজনীতি থাকবে কিনা বা কোন পরিস্থিতিতে যাবে, বা ডাকসু নির্বাচন যেহেতু দরজায় করা নাড়ছে, তো সেটার আসলে পরিস্থিতি কি হবে, এই বিষয়গুলো নিয়ে আলোচনা করবেন। এবং এর পরবর্তী সময়ে তারা আসলে শিক্ষার্থীদের সাথেও বসতে চান, কারণ এখানে যারা শিক্ষার্থীরা রয়েছেন তারাও আসলে 2024 সালের 17ই জুলাই যে ফ্রেমওয়ার্ক করা হয়েছিল, সেই ফ্রেমওয়ার্ক অনুযায়ী কিন্তু তারা আসলে কাঠামোগতভাবে ডাকসুর বাইরে কোনো ছাত্র রাজনীতি চান না। অর্থাৎ হলগুলোতে পৃথকভাবে কোনো রাজনৈতিক দল তাদের প্রভাব বিস্তার করবেন, আসলে এটাকে তারা কোনোভাবেই মানতে নারাজ। এবং এর প্রেক্ষিতে যেহেতু গতকালে আন্দোলন হয়েছে, প্রক্টর আরেকটি বিষয় আমাদেরকে নিশ্চিত করেছেন, সেটি হচ্ছে যে শুধুমাত্র শিক্ষার্থীরা নন, শিক্ষকরাও যেহেতু বিশ্ববিদ্যালয় পাঠদানের সাথে খুবই গুরুত্বপূর্ণভাবে জড়িত, শিক্ষকদের সাথেও তারা পরবর্তীতে ধাপে ধাপে বসবেন এবং সর্বশেষে তারা আইন কর্মকর্তাদের সাথে বসবেন। যেহেতু ফ্রেমওয়ার্কের বিষয়টি আইন হিসেবে স্বীকৃত হয়েছিল, কিন্তু পরবর্তী সময়ে এই ফ্রেমওয়ার্কের বিষয়টিকে একটি পূর্ণাঙ্গ কাঠামোগত আইন হিসেবে রূপান্তরের জন্য আসলে কোন কোন প্রক্রিয়ার ভেতর দিয়ে যেতে হবে, সেই বিষয়গুলো নিয়ে আসলে তারা কাজ করতে চাচ্ছেন। এবং তারা আরেকটি বিষয় আমাদেরকে জানিয়েছেন বা নিশ্চিত করেছেন যে সার্বিকভাবে আসলে যে আইন বা যে ফ্রেমওয়ার্ক থাকবে সেটি যেন সার্বজনীনতা পায়, সেই লক্ষ্যেই তারা আজকে ধাপে ধাপে বৈঠকে বসবেন। তো উজ্জ্বল, এই ছিল এখান থেকে সর্বশেষ। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে যুক্ত ছিলেন আতিক মেজবা লগ্ন।